আসসালামু আলাইকুম। আমার আম্মু কেক ডেকোরেশন করছে আর পাশাপাশি আপনারা গল্প শুনতে থাকুন। আমি আপনাদেরকে একটি অসাধারণ গল্প শোনাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন বৃদ্ধ বয়সে, যখন ভাঁজ পড়া চামড়ায় শরীরে শক্তি কমে আসবে, চেহারায় বয়সের ছাপ পড়বে, চোখের নিচে ছানি পড়ে যাবে, যখন চাইলেও একা পথ চলতে পারবো না, হাতের মুঠোয় নির্ভরতার একটা হাত লাগবে, বিষণ্ণতায়, একাকিত্ব, ক্লান্তি, অবসাদ, শরীরে যখন নানা রোগ চেপে বসবে, তখন গল্প করার একান্তই নিজের একটা মানুষ। একটু আদর যত্ন খেয়াল রাখার আপন একজন মানুষ। ভালোবাসাটা তো তখনই সবচেয়ে বেশি প্রয়োজন। নন্দিতা রায়ের বেলা শুরু মুভির ওই কথাটা যে যে একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় বন্ধুত্ব, তখন শুধু বন্ধুত্বটাই থাকে। আর থাকে সারা জীবন একসাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। 2-4 বছর একসাথে থাকার মাঝেই ভালোবাসার সার্থকতা নয়। ভালোবাসার সার্থকতা যখন বছরের পর বছর একসাথে থেকে একে অপরকে বুড়ো হতে দেখেছে। যত্ন, আদর, ভালোবাসা আর পরম মমতায় সেই বৃদ্ধ বয়সেও একে অপরের পাশে থেকেছে। সত্যিকারের ভালোবাসা তো সেখানেই। নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো? বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ, অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না, এমনকি বোঝার চেষ্টাও করে না। সত্যি বলতে, এমন অনেক স্বামী আছেন, তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন হাজব্যান্ডরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি, তাহলে কেন তুমি ভালো নেই? তারা এই কথাগুলো কেয়ারও করে না। কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না। একটা মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না। এমনকি যে কোনো মানুষই যেখানে থাকুক না কেন, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। তাই সব কিছুর পরে দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভালো আছে কিনা, সে আপনার থেকে আসলে কি চায়, আপনার সাথে সে খুশি আছে কিনা। স্ত্রী আপনার নিজের তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি নিজে করা। আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন। প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুঁটিয়ে বের করে, যদি সেভাবে স্ত্রীকে সময় দিত, এইভাবে এত সম্পর্কের পতন হতো না। দুনিয়াতে এমনও অনেক মেয়ে আছে যারা হাজব্যান্ডের প্রতি লয়াল। তাদের যদি হাজব্যান্ড খারাপও হয়, সময়ও না দেয়, তারা কোনো দিন অন্য ছেলেদের সাথে টাইম পাসও করবে না। আপনাকে বোঝানোর চেষ্টা করবে। যদি আপনিও না বুঝেন, তাহলে নীরবে কান্না করবে অথবা সংসার ত্যাগ। অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনও বোঝার চেষ্টাও করে না কেন এমন হচ্ছে। তাই
তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেওয়াও অন্যায়। তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন। স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেওয়া নেয়ামত, আর আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান। এখনই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তার ভেতরের কষ্ট বের করে আনুন। নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পেয়ে যায়, মনে রাখবেন আপনার স্ত্রীও আপনার বাচ্চার মা এবং আপনার শেষ জীবনের সঙ্গী। মৃত মায়ের কাছে অবুঝ মেয়ের খোলা চিঠি। ও মা, তুমি নেই, তাও বেশ ভালো আছি। নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয়। বাসি তরকারি, পচা ভাত আর নষ্ট ডালে আমার খুব ভালোই পেট ভরে যায়। মা, ও মা, জানো আমি এখন শার্ট ধুতে পারি, তাই প্রতিদিন বাড়িশুদ্ধ সব লোকের কাপড় ধুই আমি। জানো মা, পড়তে এখন আমার আর ভালো লাগে না। আমার এখন আর কোনো বই নেই। আমার এখন কোনো খাতা নেই, কলম নেই, নেই কোনো স্কুল ব্যাগ। জানো মা, আমার নতুন ছোট ভাইও আমার পায়ে লাথি দেয়। আমায় ভীষণ ভালোবাসে কিনা তাই ওকে আমি প্রতিদিন জুতো মোজা পরিয়ে দেই, মাঝে মাঝে ওর বন্ধুদেরও পরাই। এতে আমার আনন্দ হয় মা। তোমার দেওয়া খাট বিছানায় এখন ভাই শয়, ওর খুব পছন্দের ওটা। আমার কথা ভাবছ? আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই, আমার একটুও কষ্ট হয় না। মা জানো, ঈদ এলে আমি পুরনো কাপড় পাই, সে কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায় মা, যে কিনা এক রাজ্যহীন রাজকুমারী। মা জানো, বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই। তোমার শেষ পরনে যে কাপড় ছিল ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি গো মা। ওটা জুড়ে যে তোমার গন্ধ, ওই গন্ধে আমার আর ভয় হয় না মা। আমার মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছো বুকে। একটা কথা রাখবে, আমায় কয়েকদিনের ছুটির ব্যবস্থা করে দেবে? তোমার কাছে গিয়ে থাকবো দুদিন, একটু শান্তিতে ঘুমাবো তোমার বুকে। বিয়ের 2 বছর পরে মেয়ের বাড়িতে গেলাম ঘুরতে, গিয়ে দেখি মেয়ে আমার ভীষণ ব্যস্ত, এটা কাজে নয়তো ওটা কাজে লেগেই আছে। জিজ্ঞেস করলাম, কিরে মা, তুই দেখি সব কাজ করিস, তোকে কেউ সাহায্য করে না? আরে বাবা, এইটুকু কাজে আবার কে সাহায্য করবে? ওফ বাবা, তুমি একটু অপেক্ষা করো, খাবার নিয়ে আসতেছি আমি। আরে পাগলি, খাবো একটু দেরি করে, কিন্তু তার আগে আমার কিছু কথা শোন। বলো বাবা। এই দেখ তোর পছন্দের নূপুর, লিপস্টিক, হাতের চুড়ি, আলতা, মেকআপ বক্স এবং মেহেন্দি নিয়ে এসেছি। আরে এইগুলো আনতে গিয়েছো কেন? এই সব পড়ার টাইম আছে বলো? তোর তো অনেক পছন্দের সব। হ্যাঁ, কিন্তু সময় তো নেই বাবা। তুমি যখন নিয়ে আসছো রেখে দাও, যেই দিন সময় পাবো অবশ্যই পড়বো। আচ্ছা বাবা, তুমি বিশ্রাম করো, আমার অনেক কাজ এখনো বাকি আছে, কিছু দরকার হলে বলিও। মেয়েটি যাওয়ার পরে বাবা ভাবতে থাকে, যেই মেয়েটা নিজের হাতে ভাত খাইতো না, হাতের মেহেদি ওঠার আগেই হাতে দিত, পায়ের নূপুর খোলার কথা বললেই রেগে যেত, নখে নেলপালিশ কিনে না দিলে অভিমান করে থাকতো, আজ বিয়ের পরে স্বামীর ঘরে এসে সব ভুলে গিয়ে সারাক্ষণ কাজ নিয়েই ব্যস্ত থাকে। নিজের যত্ন ভুলে গিয়ে অন্যের যত্ন নিয়ে পড়ে থাকে। হয়তো এমনই মেয়েদের জীবন। বাবার বাড়িতে সে রাজরানী, কিন্তু স্বামীর বাড়িতে সে কাজের বুয়া। তাকে ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হয় না। নারী, তুমি মহান।